টাকা কি করে খরচা করছেন যে বুঝেছি প্রতিদিন 4-8 মিস্ত্রি কাজ করছে। আমরা তো সব করছি না। মিস্ত্রি করে পার ডে 4,000 টাকা। আমি তো ওগুলো করাবো, দিন তো আমাকে কিছু টাকা দিন, 1-1.5 লাখ টাকা দিন না। 1.5 লাখ টাকা লোন নিয়েছি আমি। তা আমাকে দিন না, লোন নিয়ে আমাকে দিন। দাঁড়া যাচ্ছি কখন বাসি দেবে দাঁড়িয়ে আছি। নাম লিখবে, নাম লিখবে, নাম লিখবে। এই হচ্ছে গিয়ে অনু, ও এখন ক্লাস 6 উঠে গেছে। আমার জন্য ফুল নিয়ে এসেছিল, লাউদারি খেলছি। দেখেছো, নাম নিলে হৃদয়ের সাথে যুক্ত হলে ঠিক সে জানতে পারে। দেখো চলে এসছে, একে বলে মনের টান। হ্যাঁ, সবার ভিডিও করছে। তোমাদের স্কুলে আজকে আমাদেরকে ডেকেছে। আমি যখন প্রথম স্কুলে জয়েন করি, এই বাচ্চাগুলো তখন আমাকে বলতো, আপনি কি ব্লগার, আপনি কি ব্লগার, এই বাচ্চাটা বলতো। তো ভাবলাম সবার যখন মনে হচ্ছে যে আমি ব্লগার, তো চলো একটু ব্লগিংই করি। তো আজকে এরকম একটা খেলা হচ্ছে স্কুলের সামনে, বিরাট আয়োজন, ছানাপোনাদের রাখা হচ্ছে না, তো সেই কারণে ছানাপোনা নিয়েই বাইরে দাঁড়িয়ে আছি আমরা। তুমি বাইরে কি করো? ঘরে এসো, আসো আসো আসো, চলে আসো চলে আসো, আসো, কেউ কিচ্ছু বলবে না, আসো আসো। যাও ক্লাসে গিয়ে বসো, ওকে ক্লাসে নিয়ে পড়াও। এদের দৌড়ের ভিডিও করবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু এরা তো দৌড়াচ্ছেই না, এরা খালি দাঁড়িয়েই আছে। আমি যদি জীবনে সফল ব্লগার হয়ে থাকি কোনো একটা জায়গায় গিয়ে, তো এই ইন্সপিরেশন যেটা আমার মধ্যে এসছে সেটা এই বিদ্যা মন্দির স্কুল থেকেই এসছে। এই স্কুলের বাচ্চাগুলোই আমাকে সবসময় বলতেন, ম্যাডাম মায়া আপনি কি ব্লগার, আপনি কি ব্লগিং করেন, আপনার কি কোনো চ্যানেল আছে? সিরিয়াসলি তখন আমার কোনো চ্যানেল ছিল না, আমি ব্লগিং করতাম না, আমি তো নাচ করতাম শুধু। কিন্তু এদের কথা শুনে শুনে মনে হলো ঠিক আছে চলো করেই দেখি। আমার কথা বলার ধরন নাকি একটা ব্লগারের মতো, আমি নাকি কি বলে ওগুলোকে, আই লাভ ইউ করে যাও। এখানে লাভদড়ি খেলছে। এদের অনেক ভিডিও আছে আমার কাছে যেগুলো পোস্ট করা হয়নি, তো ছোটোবেলার ভিডিও, এরা তখন ছোটো ছিল, এখন এরা বড় হয়ে গেছে, এখন এদের বড়োবেলার ভিডিওগুলোই আমি পোস্ট করে দেবো। এরা দুটো ছানা বেরিয়েছে, এইটাকে সকাল থেকে আমি ঘরে রাখতেই পারলাম না। ওর দিদি আছে, এ হচ্ছে অনুষ্কা, অনুষ্কার একটাই দাবি, না ম্যাডাম ভাই আমার দিদি খেলছে, আমার দিদির খেলা দেখবো। দিদির খেলা দেখতে গেছে ওখানেও, কি করে যাবে, ছোটোবেলা আমরাও তো যেতাম তাই না। আমি দিয়ে দিয়েছি তো, ক্যান আমি ক্যান দিয়ে দিয়েছি তো। এসছে দেখা করতে এসছে, বলো কে হয় এটা তোমার? দিদি আসো, দিদিকে তো আমি চিনি আগের থেকে, আই আসো। আর দিদি দিদি লজ্জা পেয়েছে, তুমি আসো। দিদি লজ্জা কাটিনি এখনো, দিদি এখনো লজ্জাবতী লজ্জা। কীভাবে দৌড়াচ্ছে সকাল থেকে, দেখো এইগুলো। ক্লাসে গিয়ে তোমার খেলা দেখা হয়ে গেছে না, আবার ক্লাসে গিয়ে বসো, যাও।
তুই তো সকাল থেকেই দেখছি বাইরে, আমি তো তোকে দেখেই যাচ্ছি। আমি তো মাসির সাথে শুধু দোকানে গেলাম, আমি খেলা দেব তো দেখ বাইরে আয়, বাইরে যাওয়া যাবে না, হাত মুখ ভেঙে গেলে আমি জড়ালাম। ওর দায়িত্ব আমি নেবো না, বলে দিয়েছি তো। তোর দায়িত্ব নেবো না আমরা, তুই বাদ আমাদের থেকে, বাদ বাদ বাদ। ওনাকে এখান থেকে আমাদের কোনো কথা শুনতে পাচ্ছে না, ঠিক আছে? ও বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না। ম্যাডাম মায়া, হ্যাঁ দাঁড়িয়ে থাকো এখানে। একটাই মুহূর্ত, একটাই প্লেস, কিন্তু ঘটনা কত রকমের, মানে বিচিত্র। একই জায়গায় আমরা সবাই রয়েছি, মানে ওখানে একটা ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন, একই জায়গায় একই মুহূর্তের মধ্যে আমরা সকলে কতটা বিচিত্র। আছে, খেলা শুরু হচ্ছে। আমার ওখানে মানে ওখানে ওটা হচ্ছে ওখানটা। লাইন সাইডে সাইড করে ভলেন্টিয়াররা সাইড করে দাও, সাইড করে দাও। হ্যাঁ নেবো 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 নেবো। দেখি আগে যারা নাম দিয়েছে তাদের আগে ঠেকিয়ে নেবো, তারপর যারা নাম দিয়েছে তাদের আগে খেলাবো। না না, মিনি গোল আগে তো 7-8 আওয়ার আছে, 9 তাদের কোথায় আছে আমি জানি। মানে খিদা পাইছে, একটু অপেক্ষা করো, রান্না হয়ে গেছে, এক্ষুনি খেতে দেওয়া হবে তোমাদেরকে। না, এখানে ওকে ঘরে রাখো। একই ফ্রেম, একই বস্তু, কি বৈচিত্র্যের মহিমাটা দেখি। এবার সবাই চলো তো,